আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কমেন্ট অবশ্যই জানাবে। দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনার কি অবস্থা, ওভারঅল সব মিলিয়ে কেমন আছো? ঠিক আছে, আমরা রীতিমতো রিপ্রোডাকশনের অর্থাৎ প্লান্ট রিপ্রোডাকশনের একটা দুইটা তিনটা ক্লাস শেষ করে 4 নম্বর ক্লাসে পদার্পণ করলাম, তাই না? আমরা 4 নম্বর ক্লাসে অনেক কিছু পড়বো। তার আগে ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3, এই যে তিনটা ক্লাস, এই তিনটা ক্লাস থেকে আপনারা কি কি পড়লেন, কি কি বুঝলেন, তার উপর 3-4 মিনিট একটা এক্সাম নেওয়া যায়, তাই না? সবাই রেডি? আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমার কমেন্ট আনসারগুলো দিয়ে দিবেন। রেডি সবাই? যেমন প্রথম প্রশ্ন হচ্ছে এমন যে প্রজনন, প্রজনন শব্দের অর্থ কি? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যেটা ফুলের মধ্যে কয়টা অংশ থাকে এবং কি কি, তার নাম লিখে দেবেন। তার মধ্যে স্যার পুংকেশর, এই পুংকেশরের মধ্যে কি কি পার্ট পাওয়া যায় সেটা লিখে দিবেন। স্ত্রীকেশরের মধ্যে স্যার কোন কোন পার্টগুলো পাওয়া যায়, আমি যে আলাদা করে দেখেছিলাম না স্যার, পুংকেশরে এই পার্টগুলো পাওয়া যায়, স্ত্রীকেশরে এই পার্টগুলো পাওয়া যায়, এই পার্টগুলোর নাম লিখবেন। ওকে, তাহলে প্রজনন এর বাংলাটা লিখবেন। একটা ফুলের বা পুষ্পের মধ্যে কয়টা পার্ট থেকে, পার্টগুলো সিরিয়াল বাই লিখবেন 1 2 3 4 5 করে। আর পুংকেশরের মধ্যে কি কি পাওয়া যায় সেটা লিখবেন। এই স্ত্রীকেশরের মধ্যে কি পাওয়া যায় সেটাও লিখবেন। ওকে, এরপর আপনি লিখবেন ওই যে আমরা পুংগেমিটোপেটি এটা বিকাশ করছিলাম না স্যার, কিভাবে হয়, সেখানে আমরা দেয়ালকোষ নামে একটা শব্দ লিখছিলাম। এই যে দেয়ালকোষ, এই দেয়ালকোষটা কয় বিশিষ্ট, এই যে দেয়ালকোষ, এই দেয়ালকোষটা কয় বিশিষ্ট সেটা লিখবেন। সাথে আমাদেরকে এটা জানাবেন, আমরা যে এক্সাইন ইনটেইন বলছিলাম, তারা পুংগেমিটোফাইটের দুইটা স্তর ছিল স্যার, এক্সাইন এবং ইনটাইন, মানে স্যার বহিতক অন্ততক। এই এক্সাইনটা স্যার কি দ্বারা গঠিত এটা জানাবেন, ইনটাইন কি দ্বারা গঠিত সেটাও জানাবেন। ওকে, এছাড়াও আপনি আরো দুই একটা জিনিস জানাবেন, জানলে ওই যে স্ত্রী গেমিটোফাইট, সেখানে যে স্যার আমাদের প্রতিপাদ কোষ ছিল, এই প্রতিপাদ কোষের অপর নাম কি স্যার? আবার স্যার আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াস, তার দুই একটা অপর নাম আছে, 3টা না 4টা নাম আছে, আপনি তার অপর নামগুলো দিবেন। যেমন আমি বললাম প্রতিপাদ কোষ, আপনি তার আরেকটা নাম লিখে দিবেন। আমি বললাম স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস, তার অন্য নাম থাকলে আপনি সেটাও লিখে দিবেন। আবার স্যার যে আমরা দেখছিলাম স্যার এই সহকারী সহকারী কোষ এবং স্যার ডিম্বাণু মিলে একটা গর্ভযন্ত্র, স্যার এটার অপর নাম আপনি আমাকে লিখে দেবেন। ওকে, এতটুকু। এছাড়াও আপনি এর থেকে আরো দুইটা প্রশ্ন থাকতে পারেন। এই যে পরাগরেণু বলছিলেন স্যার, পরাগরেণু, এই পরাগরেণুর সাইজটা কত, এটা এমসিকিউতে আসে কিন্তু, পরাগরেণু সাইজটা কত এটা লিখে দিবেন। এবং আমরা যে বলছিলাম স্যার পরাগরেণু একটা থেকে 4টা, মানে একটা পরাগ মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের 4টা পরাগরেণু। আমার প্রশ্ন হচ্ছে 4টা পরাগরেণুকে একত্রে কি বলে, 4টা পরাগরেণুকে একত্রে কি বলে সেটাও জানাবেন। ওকে, এই মোটামুটি কয়েকটা আনসার দেন তাহলে চলবে। ওকে, আসেন আমরা তাহলে আজকে পড়বো স্যার প্ল্যান রিপ্রেশনের 4 নম্বর ক্লাস। আচ্ছা দেখো, আমি যদি ভুল না করি, আমি যখন প্রথম দিকে আপনাদেরকে যখন পুংকেশর দেখেছিলাম, পুংকেশরটা কেমন ছিল স্যার? যেরকম ছিল না স্যার, এইখানে স্যার সুন্দর করে আর্কিস্পুরিয়াল কোষ ছিল, কি মনে আছে? এটা স্যার ছিল পুংকেশরের দণ্ড, এটা ছিল স্যার পরাগধানী, এগুলোকে লিখতে হবে, এগুলো তো আপনারা জানেন তাই না? আচ্ছা, পুং দণ্ড, স্যার পরাগধানী বা পরাগদণ্ড, আর এই যেগুলোর নাম বলছিলাম স্যার আর্কিস্পুরিয়াল কোষ। সেম ভাবে যখন স্যার আমরা একটা স্ত্রী কেশর দেখছিলাম, এখানে স্যার সেম এরকম ছিল তাই না? এখানে স্যার গর্ভমুণ্ড, স্যার এটা ছিল গর্ভদণ্ড, আর এখানে কি ছিল স্যার আমাদের এই সুন্দর একটা ডিম্বক ছিল, এটা এই বুলেটটার নাম কি স্যার? ডিম্বক। এর ভিতরে কি ছিল স্যার আমাদের আর্কিস্পোরিয়াল কোষ, এখানে কি ছিল স্যার? যে আর্কিস্পোরিয়াল কোষ, তাই না? আর্কিস্পোরিয়াল কোষ। আর এই পার্টটার নাম কি ছিল স্যার? ডিম্বক। শুনেন, মানুষের জীবনে অনেক ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো আমরা খেয়াল করি না, কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই না? আপনারা কেউ প্রশ্নই করেন না স্যার এই যে আর্কিস্পোরিয়ালের যে গেরার কথা ডিম্বক, ডিম্বকটা দেখতে কেমন স্যার, ওটা দেখতে কিভাবে স্যার, ওটা কাজ কি স্যার, কি করে স্যার, তাই না? কেউ প্রশ্নই করে না, মানে আপনাদের এটা বুঝাচ্ছিলেন যে স্যার আমাদের জানার কোনো আগ্রহ নেই, তাই না? না স্যার, জানার আগ্রহ আছে স্যার, আমরা চাই না আপনাকে বিরক্ত করতে, এরকম কিছু। ওকে, এই যেটা কি স্যার? আর্কিস্পোরিয়াল কোষ, আমরা তো জানি স্যার এই যে আর্কিস্পোরিয়াল কোষটা স্যার বড় হয়ে, মানে এই যে পুংকেশর বড় হয়ে কি হয়েছিল স্যার? সুন্দর করে এরকম হয়েছিল, তাই না? সুন্দর আমাদের একটা একটা পুংগেমিটোফাইট হয়েছিল, মানে আমরা যেটাকে বলতে পারি স্যার শুক্রাণু গঠন করছিল, ছিল আর্কিস্পোরিয়াল কোষ আর এতে শুক্রাণু।
এই যে আমাদের স্ত্রী কিশোরের যে আর্কিস্পোরিয়াল কোষ ছিল, আর্কিস্পোরিয়াল কোষ সেটা হয়ে গেছিল স্যার আমাদের ভ্রূণতলী। এটা কি ছিল স্যার? এই যে এরকম ছিল না স্যার, এটা হয়ে গেছিল আমাদের ভ্রূণতলী, মাঝখানে ছিল দুইটা। তো ভ্রূণতলীর মধ্যে স্যার আমরা কি কি পেয়েছিলাম মনে আছে? ভ্রূণতলীর মধ্যে স্যার মাঝখানে দুইটা যেমন ছিল স্যার, এটাকে আমরা বলছিলাম সেকেন্ডারি নিউক্লিয়াস, তাই না, বা গৌণ নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস। ওকে, এই যে উপরে তিনটা, এটাকে আমরা বলছিলাম স্যার প্রতিপাত কোষ বা প্রতিপাত নিউক্লিয়াস। আর নিচের যে তিনটে, যে বড়টারে বলছিলাম, বড় যে একটা, এটাকে আমরা বলছি স্যার ডিম্বাণু বা এগ বা ওভাম। তার পাশে যে চার ছোট ছোট, পাশে যে ছোট 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 গুলোকে বলতাম আমরা সহকারী কোষ বা স্যার সিনার্জিক, সহকারী কোষ বা স্যার সিনার্জিক, এটা বলছিলাম। টোটাল ফিগারটার নাম কি ছিল স্যার? ভ্রূণতলী। কি ছিল স্যার? ভ্রূণতলী। তো এটা কোথেকে আসলো স্যার? এই যে আর্কিস্পোরিয়াল কোষ থেকে। এই ভ্রূণতলীটা স্যার আসলে কোথায় থাকে? এটা তো স্যার এখান থেকে বড় হয়ে এখানেই থাকে। এই যে স্যার এই যে শুক্রাণুটা, এটা তো স্যার বড় হয়ে এখানেই থাকে, পরের দিনের ভিতরেই থাকে, এটা তো বাইরে চলে আসে না, নাকি স্যার? এটা এখান থেকে বেরোয় আকাশে বাতাসে উড়ে উড়ে না? তাহলে বোঝা গেল এই যে ভ্রূণতলীটা এই ভিতরেই থাকে, ডিম্বকের ভিতরে থাকে, আর এই শুক্রাণুটা স্যার পরের দিনের ভিতরে থাকে। তো আমরা গতকাল বা গত লেকচারে আমরা যেটা দেখলাম স্যার, এই যে আর্কিস্পোরিয়াল কোষটা বড় হয়ে ডিম ভ্রূণতলীতে রূপান্তরিত হয়। স্যার এই যে উপরে ডিম্বক, এই ডিম্বকটা কিভাবে স্যার থাকে স্যার? আমরা আজকে ডিম্বকটা আসলে কি স্যার, তার ভিতর কি থাকে স্যার, যদি এখানে আমরা জাস্ট গোল করে দেখেছি, বাট এর ভিতরটা কি সেটা আজকে আমরা দেখবো। ওকে, আজকে আমাদের মেইনলি টপিক হচ্ছে স্যার এই ডিম্বক, ডিম্বকের গঠন, ডিম্বকের স্ট্রাকচার। যদিও আপনাদের পরীক্ষায় ডিম্বকের গঠনটা মাঝে মধ্যে আসে 3 মার্কের, খুব রেয়ার। আর ওই মানে স্ট্রাকচারটা আসে আর গঠনটা খুব কম আসে। তারপরও আমাদেরকে জানতে হবে, তাই না, কেউ যাতে আমাদেরকে প্রশ্ন করে আটকাতে না পারে। ঠিক আছে, ওকে। আজকে আমাদের টপিক হচ্ছে স্যার ডিম্বক। আমাদের আজকে ক্লাস নাম্বার ছিল 4। এই যে ক্লাস নাম্বার হচ্ছে স্যার আমাদের 4, মানে এপিসোড 4। আজকে আমাদের হেডলাইন হচ্ছে স্যার ডিম্বক। কি স্যার? ডিম্বক। এবার আসি স্যার ডিম্বকটা দেখেন, আমরা ডিম্বকটা এই যে কি দিয়েছিলাম স্যার, এরকম স্যার, এরকম না স্যার? আসলে ডিম্বকটা এরকম না, ঠিক আছে, ডিম্বকটা একটু শেপ আছে। কিভাবে স্যার ডিম্বকটা থাকে এটা আমরা দেখব। ওকে, তার আগে শুনেন, এই যে ডিম্বক, এই যে ডিম্বকটা, এই ডিম্বকটা 4টা রকমের হতে পারে। কি স্যার? 4টা হতে পারে। সেটা স্যার ঊর্ধ্বমুখী হতে পারে, মানে উপরের দিক দিয়ে হতে পারে, স্যার নিম্নমুখী হতে পারে বা অধোমুখী হতে পারে, স্যার পার্শ্বমুখী হতে পারে, স্যার বক্রমুখী হতে পারে। ও স্যার কি হেন তেন ক্যান্টনমেন্ট কিলাকিলি কি জানি বললেন স্যার, কিছুই বুঝে নাই। আচ্ছা বাপরে, বোঝার কোনো প্রয়োজন নাই, জাস্ট এটা মনে রাখো যে ডিম্বকটা 4 ধরনের হয়। আমরা জাস্ট একটা স্ট্রাকচার আর্ট করবো, আপনারা আমার সাথে সাথে আর্ট করে ফেলবেন। ওকে, একটু ভালো করে ফলো করবেন স্ট্রাকচারটা। ওকে, এই পাশে এখানে ফিগারটা আর্ট করো, আর্ট করো, আমার সাথে সাথে আর্ট করো।
ওয়াও স্যার, সে যেমন কেশ কালো আবরণ দিলেন স্যার, তাই না? সুন্দর একটা চুল হয়ে গেল না স্যার? মেয়েরা হচ্ছে স্যার আপনি খুব সুন্দর চুল দিয়ে আর্ট করছেন স্যার, তাই না? এটা আসলে চুল না রে বাপরে, একটু পর বুঝতে পারবে এটা কি। আর্ট করতে পারছো? ঠিক আছে। ওকে, এই পুরো ফিগারের নাম কি জানেন? এই পুরো ফিগারের নাম হচ্ছে স্যার ডিম্বক। স্যার ডিম্বক। ওকে, ফিগারটা সুন্দর না স্যার? ওয়াও ওয়াও নাইস জস, এরকম না স্যার? স্টার্ট করো। আসেন স্যার, এটাতে কি কি আছে আমরা একটু ডিফাইন করি। ওকে, সুন্দর করে এটা, এটা তো জানো চিত্র আঁকার, তো এটা জানো না স্যার? চিত্র আঁকার পর সুন্দর করে ডান দিকে এটা স্কেল দিয়ে টান দিবেন, তারপর আপনারা ফিগার আউট করবেন এটা, এটার নাম কি, এটার নাম কি। এবার আসেন আচ্ছা দেখেন তো, এই যে আচ্ছা এটা পুরোটা ডিম্বক স্যার, ডিম্বকের ভিতর গুণতলী, ওরে বাপরে একটু আগেই বলছি, এই যে ডিম্বকের ভিতরে তো আমাদের আর্কিস্পিরাল কোষ ছিল, তাই না? আর্কিস্পিরাল কোষটা হচ্ছে ডিম্বকের ভিতরে, বড় হয়েছে ডিম্বকের ভিতরে। তাহলে এই যে এটা আসলে আমরা যে এই যে এতক্ষণ যা দেখছিলাম স্যার, এরকম একটা গুলের ভিতরে ডিম্বক ছিল স্যার, যে আর্কিস্পিরাল কোষ ছিল স্যার। আসলে ডিম্বকটা এরকম না, আসলে দেখতে এটা এইরকম, তাই না? এবার স্যার ডিম্বকের ভিতর কি কি আছে? প্রথম কথা স্যার, ডিম্বকের এই যে গুণতলী আছে, তাই না? তাহলে এই পুরোটাকে আমরা কি বলতে পারি? যে এই যে ভ্রূণতল, এটা কি বলতে পারি স্যার? এই পুরোটাকে আমরা কি বলতে পারি? ঠিক আছে স্যার, ভ্রূণতলী। আচ্ছা ঠিক আছে, আমরা লিখলাম স্যার ভ্রূণতলী, বা আমরা যেটাকে বলি এমব্রায়োসেট। কি স্যার? এমব্রায়োসেট লিখতে পারি স্যার, এমব্রায়োসেট, ভ্রূণতলী। বা স্যার আমরা লিখতে পারি এমব্রায়োসেট, এমব্রায়োসেট ইংলিশে বলে এমব্রায়োসেট, বাংলায় বলে ভ্রূণতলী। এই ভ্রূণতলীর ভিতরে কি কি আছে আমরা গত লেকচার অলরেডি জানি, কিন্তু এটা খুব সহজ হবে আপনার জন্য। যেমন স্যার এই যে এই দুইটাকে কি বলি স্যার? এই দুইটাকে বলেন বলেন বলেন। সেকেন্ডারি নিউক্লিয়াস, সুন্দর লিখলাম স্যার আমরা সেকেন্ডারি, সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, সুন্দর স্যার, ওয়াও ওয়াও নাইস জস, সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে, এই যে উপরে তিনটার নাম কি স্যার? এই যে এই যে উপরে তিনটার নাম স্যার আপনারা জানেন, খুব ভালো করে জানেন। এই যে উপরে তিনটার নাম কি স্যার? এই উপরে তিনটার নাম কি স্যার? স্যার এই উপরে তিনটার নাম স্যার প্রতিপাদ কোষ, বা স্যার প্রতিপাদ নিউক্লিয়াস। আমরা লিখলাম স্যার প্রতিপাদ কোষ, তাই না? প্রতিপাদ নিউক্লিয়াস বা স্যার প্রতিপাদ কোষ, আপনার যেটা ভালো লাগে ওটা। ঠিক আছে, প্রতিপাদ নিউক্লিয়াস যা, প্রতিপাদ কোষতা, আপনার যেটা ভালো লাগে ওটা লিখবেন। ওকে, তারপর স্যার এই যে এই তিনটার নাম কি স্যার? এই তিনটার নাম কি স্যার মনে আছে স্যার? এই যে তিনটা স্যার, তিনটার নাম কি ছিল স্যার? কি 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 বলেন স্যার? গর্ভযন্ত্র, বা গর্ভ কি স্যার? ওই যে গর্ভযন্ত্র, তাই তো? আচ্ছা গর্ভযন্ত্র, তাহলে এগুলোর নাম কি স্যার? স্যার গর্ভযন্ত্র কি স্যার? গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মধ্যে স্যার দুইটা পার্ট ছিল, মনে আছে কি স্যার? এই যে স্যার বড় যে কুষ্ঠা, এই বড় কুষ্ঠার নাম কি ছিল স্যার? যে বড় কুষ্ঠার নাম কি ছিল স্যার? যে বড় যে স্যার, এটা স্যার ছিল ডিম্বাণু, বা স্যার এ ডিম্বাণু। নাম্বার 3 এটা স্যার কি স্যার? ডিম্বাণু।
বা ডিম্বাণুকে আমরা বলতে পারি স্যার স্ত্রী জনন কোষ, মানে ডিম্বাণুটা কই থেকে স্যার, পুরুষ দেহে না স্ত্রী দেহে, আর স্ত্রী দেহের প্রধান যে জনন সেটা হচ্ছে স্যার ডিম্বাণু, তাহলে আমরা লিখতে পারি ডিম্বাণু বা স্যার স্ত্রী জনন কোষ, কি স্যার স্ত্রী জনন কোষ, ঠিক আছে ওকে। আর এই যে পাশে যে ছোট ছোট গুলো ছিল স্যার দুইটা, এই দুটাকে কি বলে স্যার সহকারী কোষ বা সিনার্জি। এই যে ছোট ছোট এই দুটার নাম কি স্যার, ছোট ছোট নাম কি স্যার, এই ছোটগুলোর নাম হচ্ছে স্যার আমাদের সহকারী কোষ বা স্যার সিনার্জি, আমরা লিখে রাখলাম স্যার সহকারী কোষ, সহকারী কোষ স্যার সহকারী নিউক্লিয়াস না, হ্যাঁ সহকারী নিউক্লিয়াস ও সহকারী কোষ, কোষ যা নিউক্লিয়াস তা ওকে, সহকারী কোষ বা সহকারী নিউক্লিয়াস অথবা আমরা যেটাকে বলি সিনার্জি, কি স্যার সিনার্জি, সিনার্জি ওকে। এবার আসেন স্যার এখানে মোটামুটি আমরা স্যার যে এগুলো আগে থেকে জানতাম স্যার, যে প্রতিপাদ কোষ এটা স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা আপনারা একটু আমার কমেন্টে জানাবেন এই যে প্রতিপাদ নিউক্লিয়াস কি লিখা যায়, আর একটু কমেন্টে জানাবেন সেকেন্ডারি নিউক্লিয়াস আর কি কি নাম আছে সেটাও কমেন্টে জানাবেন। গুণতলী বা এমব্রাস এটা তো আমরা জানি। আর এই যে এটাকে স্যার আমরা বলি ডিম্বাণু বা স্ত্রীজনন কোষ, পুরোটাকে বলে স্যার আমরা গর্ভযন্ত্র। আর এই যে স্যার ছোট ছোট এগুলো বলি স্যার সহকারী কোষ বা সিনার্জি, এতটুকু আমরা জানি। এবার আসেন এই যেটা এই যে পুরোটা এটা ছিদ্র মনে হয় না, আপনার কি মনে হয় না যে এইটা টোটালটা ছিদ্র আকার মনে হয় না? আচ্ছা তার আগে এটা বলি, এই যে একটা লেয়ার দেখতেছেন না, এই যে একটা লেয়ার, এটা স্তর দেখতে পাচ্ছেন না লেয়ার, এই যে এটা এটা কি স্যার ভিতরের স্তর না, এটা কি স্যার বাইরের স্তর না, মানে যেটা বাইরে এটা ভিতর না? তাহলে আপনাদেরকে বলি, আচ্ছা একটু ধৈর্য ধরো, এটা বলেন এটা কি স্যার, এটা রন্ধ্র না স্যার, এটা কি এই পাশটা কি স্যার, এই পাশটা হচ্ছে রন্ধ্র, কি স্যার রন্ধ্র, এটা আমরা লিখলাম স্যার রন্ধ্র। রন্ধ্র মানে কি স্যার মানে ছিদ্র আর কি, ঠিক আছে, ডিম্বক ছিদ্র আর রন্ধ্র সেম কথা, যে রন্ধ্র বা স্যার ছিদ্র। কথা হচ্ছে এটা কিসের ছিদ্র স্যার, এটা কি পুংগেমিটোফাইটিয়া মানে যে পরাগরেণু ছিদ্র, নাকি স্যার ওই যে আমরা যেটা বলছিলাম স্যার স্ত্রী কেশরের ছিদ্র? না স্যার এটা হচ্ছে আমরা বলছি স্যার ডিম্বক, স্যার ডিম্বকের রন্ধ্র, আপনি লিখবেন জাস্ট ডিম্বক রন্ধ্র, হয়ে গেল। তারা এটা কোন কিছু আছে বুঝার কিছু আছে স্যার? ও স্যার এটা ডিম্বক রন্ধ্র কেন? আরে বাপরে এটা ডিম্বকের ছিদ্র সেজন্য ডিম্বক রন্ধ্র। আমরা পরাগরেণুতে পড়ছিলাম স্যার পরাগ ছিদ্র বা রেণু ছিদ্র, কেন বলছিলাম স্যার ওই যে পরাগ রেণুর যে ছিদ্র সেটাকে আমরা পরাগ ছিদ্র বা পরাগ রেণু ছিদ্র, এটা স্যার ডিম্বকের ছিদ্র সেজন্য স্যার ডিম্বক ছিদ্র বা ডিম্বক রন্ধ্র, দ্যাটস ইট ওকে। এটা গেল। এবার আসুন স্যার এই যে আমরা যদি আর একটু ফলো করি, এই যে একটা স্তর, এই যে একটা স্তর, একটা স্তর সেই না স্যার, এটা কি স্যার একটু ভিতর না, এটা বাইরে না স্যার? এই যে এটা কি বলে কি স্যার, স্যার এই যে এটা কি বলে স্যার ওকে, এই দুইটা আমরা দেখবো। এবার আসুন স্যার আচ্ছা ডিম্বকের ফিগারটা আমরা একটু রাখি, এই যে এটা কি স্যার ভিতরে না স্যার, সেজন্য আমরা কি বলি স্যার ইনটাইট, কি স্যার ইনটাইট, ভিতর ইনটাইট মানে আমরা বলি স্যার অন্তত, কি স্যার লিখলাম স্যার আমরা অন্তত, তাই না? আর এটা বাইরে না স্যার, এটা যেমন বলছি স্যার বহিতক, কি স্যার বহিতক। এবার বলেন তো এই যে দুইটা ত্বক অন্তত বলতে গেলে কিসের ত্বক স্যার? এটা কি পরাগরেণুর ত্বক নাকি স্যার স্ত্রী কিশোরের ত্বক, কিসের ত্বক স্যার? ডিম্বকের ত্বক, সেজন্য দুইটাকে একত্রে আমরা বলি স্যার ডিম্বক ত্বক, কি স্যার ডিম্বক ত্বক। আপনি কিছু বুঝেন নাই, মানে বললাম যে এই ভিতরটা কি স্যার ভিতরের ত্বক মানে স্যার অন্তত, এটা কি স্যার বাইরের ত্বক, বাইরের ত্বক স্যার বহিতক। এই দুইটা কিসের ত্বক স্যার? আমরা এটা বললাম যে এই দুটো হচ্ছে আমাদের ডিম্বকের ত্বক, সেজন্য স্যার ডিম্বক ত্বক। এবার আরেকটু আসি আমরা, আচ্ছা আমরা আরেকটু আসি ওকে। আমরা যেখানে ছিলাম স্যার এই যে অন্তত বৈধ আর ডিম্বক রন্ধ্র না স্যার, এই ডিম্বক রন্ধ্রকে স্যার আবার ইংলিশে বলে মাইক্রোপাইল, কি স্যার মাইক্রোপাইল, মাইক্রোপাইল লিখতে পারেন আপনি মাইক্রোপাইল ওকে। এরপর দেখেন আচ্ছা বলেন তো আমাদের দেহের যে নাভিটা কোথা থেকে স্যার? আমাদের পেটটা সুন্দর একটু বড় করে থাকে, পেটের ঠিক নিচে অংশে কি থাকে স্যার আমাদের নাভি থাকে। ধরেন এই যেটা একটা পেটের মতো মনে হচ্ছে একটা পেটের মতো, এই যে পেটের মতো ধরো এতটুকু যদি পেটের মতো হয়, এতটুকু যদি পেটের মতো, তার পেটের নিচে অংশে থাকে না স্যার নাভিটা, ধরেন এই যে এই অংশটা হচ্ছে আমাদের নাভি, স্যার এই অংশটা হচ্ছে আমাদের নাভি, এই অংশটা হচ্ছে আমার নাভি, তাই না? আমরা সুন্দর করে লিখতে পারি যে এই অংশটা যে এখান থেকে সুন্দর করে টান দিবেন এখানে, যদিও আমার জায়গা শর্ট, ঠিক আছে, সেজন্য আপনারা সুন্দর করে আঁকবেন স্পেস নিয়ে, ঠিক আছে। তাহলে এটা কি স্যার নাভি, কি স্যার আমাদের নাভি, নাভি। এবার বলেন স্যার এটা কিসের নাভি স্যার? পরাগরেণু নাকি স্ত্রী, কিসের স্যার মানে গর্ভর? এটা হচ্ছে আমাদের ডিম্বকের, কি স্যার ডিম্বকের। তাহলে লিখবেন স্যার ডিম্বক নাভি, নাভি
দ্যাটস ইট। স্যার ছিল ছিদ্র, কিসের স্যার? ডিম্বকের। ছিল স্যার ত্বক, কিসের স্যার? ডিম্বকের। ছিল স্যার নাভি, কিসের স্যার? ডিম্বকের। স্যার আমরা বলতে পারি স্যার ডিম্বক রন্ধ্র, ডিম্বক ত্বক, স্যার ডিম্বক নাভি। ওকে, আমরা প্রায় সময় যা নাভি, আমরা কি বলি? নাভির সাথে তার নারের সম্পর্ক। অনেক সময় বলি না ওর তো নারে টান মারছে রে, তাই না? কেন বলি স্যার? আমরা প্রফেশন নেই, ওর নাভির সাথে তার নারের সম্পর্ক, তাই না? এরকম বললাম। মনে রাখবেন এই যে এই অংশটা, এই যে এই অংশটাকে বলে স্যার ডিম্বক নাড়ি। এই যে এটাকে বলে স্যার নাড়ি। কি স্যার? নাড়ি। এটা কিসের নাড়ি স্যার? ডিম্বক নাড়ি। ভালো করে দেখবা, এই যে পেটের মতো অংশটা, যদি এরকম বলা উচিত না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম, আমাদের পেটের ঠিক নিচে অংশ থেকে নাভি। কারণ আপনি এই দুটোতে অবশ্যই আপনি গোলমাল পাকাবেন, ঠিক আছে? একটু পেঁচাবেন, এটা নাভি নাকি নারী? নাম তো সেম, বরে ডাইমন্ড র এর মতো লাগে, ডাইমন্ড র একে বয়ের মতো লাগে। তাহলে আপনি মনে রাখবেন এই যে এই অংশটা হচ্ছে স্যার ডিম্বক নাভি, আর এই অংশটা স্যার ডিম্বক নারী। ওকে, এতটুকু গেল। এবার স্যার এই যে আমাদের যে ভ্রূণথলির উপরে যে একটা সুন্দর সুন্দর কোষ দেখতে পাচ্ছেন না স্যার, এগুলোকে বলে স্যার টিস্যু। কি বলে স্যার? টিস্যু। স্যার এই টিস্যুগুলার কি নাম স্যার? হ্যাঁ, এই টিস্যুগুলার সুন্দর সুন্দর নাম আছে। এই যে এগুলোর নাম, এগুলোর নাম হচ্ছে স্যার, আচ্ছা এটা কি স্যার? এটা ভ্রূণথলি না স্যার? ভ্রূণথলি বা স্যার এমব্রায়োসিস। ভ্রূণথলিকে কি স্যার? এগুলো কি বেশন করে স্যার, পোষণ করে রাখছে না স্যার? বা আকৃতি মানে চতুর্দিকে স্যার ঘেরাও করে রাখছে না? তাহলে ভ্রূণকে স্যার পোষক করে রাখছে, মানে ভ্রূণের চতুর্পাশে আছে, অর্থাৎ ভ্রূণকে সে পোষক করে রাখছে। তাহলে আমরা বলতে পারি না স্যার এটা ভ্রূণ পোষক টিস্যু, মানে ভ্রূণকে যে ঘেরায় আছে তাকে আমরা বলতে পারি না স্যার ভ্রূণ পোষক টিস্যু। এই ভ্রূণ পোষক টিস্যুকে সুন্দর করে ইংলিশে বলে স্যার নিউসেলাস। কি বলে স্যার? নিউসেলাস। নিউসেলাস, যেটাকে আমরা বলতে পারি স্যার ভ্রূণ পোষক টিস্যু। কি স্যার? ভ্রূণ পোষক টিস্যু, ভ্রূণ পোষক টিস্যু। আর এই যে ভ্রূণ পোষক টিস্যু, ডিম্বকের প্রধান টিস্যু হচ্ছে তার ভ্রূণ পোষক টিস্যু। তাহলে ভ্রূণ পোষক টিস্যু কি স্যার? ডিম্বকের প্রধান টিস্যু। তাহলে আমরা লিখতে পারি, তাহলে বেটে লিখতে পারি এটা হচ্ছে প্রধান টিস্যু। কি স্যার? প্রধান টিস্যু। এটা জাস্ট মনে রাখেন, প্রধান, আমরা ডিটেলস করবো এটা, ঠিক আছে? প্রধান টিস্যু, এটা হচ্ছে ডিম্বকের প্রধান টিস্যু। ওকে, ডিম্বকের প্রধান টিস্যু। এবার আর একটু আসেন স্যার, আমরা যদি আরেকটু দেখি, এই যে উপরের অংশটা দেখেন, নিচেটা ছিল স্যার ডিম্বক মূল। আচ্ছা ধরেন আমি যদি বলি একটা আম, ধরো একটা আম আমরা যখন দেখি গাছের মধ্যে ঝুলে আছে, এরকম ঝুলে আছে, আমরা কি বলি? এই যেটার সাথে লাগানো থাকে আমরা কি বলি স্যার? ডিটা, বা আমরা যেটা বলি ডেটা, তাই না? ডিটা। আর নিচের সাথে আম, বলবেন ডিটা ছাড়া আমটা দুইটা যদি উল্টায় রাখি স্যার, উল্টা রাখলে কি হবে স্যার? উল্টো গেল না স্যার? প্রশ্ন হচ্ছে স্যার যে ওই যে আমের সাথে যে ডেটা লাগানো থাকে এই অংশটাকে বলে স্যার রন্ধ্র, মানে আমের রন্ধ্র না, আমের ছিদ্র দিক দিয়ে বের হয়ে তো ডাটি বের হয়, তাই না? ঠিক স্যার আমের নিচের অংশটাকে কি বলে স্যার? এটাকে বলে স্যার মূল। কি স্যার? আমের মূল। তাহলে আমকে যদি আপনি সুন্দর করে, আমি যেটা বলতে চাচ্ছি, আম যদি আমের যে দিক দিয়ে ডেটা লাগানো থাকে সেটাকে বলে স্যার রন্ধ্র, আর আমের ঠিক অপোজিটটাকে বলে স্যার মূল। আম যদি উল্টায় রাখেন তাহলে মূল কই স্যার? উপরে, আর ডেটা যেখান দিয়ে রন্ধ্র স্যার নিচে। আপনি যেদিক দিয়ে যান মূল তো স্যার মূলই, মূল তো আপনি বুঝতে পারবেন যে আম স্যার এরকম পার্শ্বে করে রাখে স্যার, এরকম করে রাখে, এদিক দিয়ে ডেটা, এদিক দিয়ে তার নিচে, তাহলে আপনি কি বলবেন স্যার? এই পাশটা মূল। যদি নিচে রাখে স্যার নিচে মূল, উপরে রাখলে স্যার উপরে মূল। আমি মনে বুঝাতে পারিনি না? আচ্ছা জাস্ট সেকেন্ড। আচ্ছা এই দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস বা সুপরিহাস আপনাদের জন্য। এই যে ধরেন এই যে এটা কি স্যার? নামটা একটু লিখেছেন স্যার, এটা ইংলিশে কি বলে স্যার? আচ্ছা এই যে ধরেন এই যেটা, এটা কি স্যার? এটা স্যার ডেটা। আর এই যে যেটার সাথে ভিতরে লাগানো স্যার কি স্যার? ছিদ্র। কিসের ছিদ্র স্যার? এইটার ছিদ্র, ঠিক আছে? আচ্ছা ঠিক অপোজিট এই অংশটাকে বলে স্যার মূল। কি বলে স্যার? মূল। তাহলে বলেন স্যার এটা যদি ছিদ্র হয়, মানে স্যার ছিদ্র বা রন্ধ্র, ঠিক তার উপরে অংশ কি স্যার? মূল। এটা কিসের মূল স্যার? ডিম্বক মূল। কি আপেল খাবেন? ঢিল মেরে দেয়, একটু দেয়, হপ্পেড়া। ওকে আসেন। আচ্ছা তাহলে আমরা কি বললাম? এটা স্যার ডিম্বক রন্ধ্র, এটা মাইক্রোফাইল, বা এটাকে আমরা কি বলতে স্যার? এটা হচ্ছে স্যার আমাদের ডিম্বক মূল। এটার নাম হচ্ছে স্যার মূল। এটা কিসের মূল স্যার? ডিম্বকের মূল। সেজন্য আমরা লিখলাম স্যার এটা আমাদের ডিম্বক মূল। ডিম্বক মূল। ওকে, এই যে ডিম্বক মূলটা, এই ডিম্বক মূল সম্পর্কে একটু কথা মনে রাখবে, ঠিক আছে? এই ডিম্বক মূলটা হচ্ছে মূলত আমাদের যে এই যে পুরো যে ডিম্বক, এই ডিম্বকের যে যত ধরনের ত্বক আছে, এই যে ত্বক গুলা সে সূচনা করে। তাহলে এই ডিম্বকের কাজ কি স্যার? আমাদের মানে ডিম্বকের ত্বকের সূচনা করে। কি স্যার? ত্বকের সূচনা করে।
ত্বকের সূচনা করে। ওকে, তাহলে ডিম্বকের কাজ কি স্যার? ত্বকের সূচনা করে। আর নিউক্লিয়াস বা ভ্রূণকোষের টিস্যু দেখে কি স্যার? আসলে একটা প্রধান টিস্যু। এছাড়া স্যার আমরা যে বলেছিলাম স্যার ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি বলছিলাম স্যার এই যে ডিম্বক নাড়িটা সম্পর্কে একটু জানবেন। ডিম্বক নাড়িটা দেখতে স্যার কি, আচ্ছা এটা কি দেখা যায়? আচ্ছা দেখা যাচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে, তাই না? ডিম্বক নাড়ি, এই যে ডিম্বক নাড়িটা, এই ডিম্বক নাড়িটা এই যে পাশে একটু তোমরা একটু ওই যে একটু আমি উপরে লিখলাম বাট আপনার পাশে লিখবেন। এই ডিম্বক নাড়িটা হচ্ছে বুটান নিয়ে, কি স্যার? বুটান নিয়ে। দেখতে কিভাবে স্যার? বুটান নিয়ে, যে বুটান নিয়ে, বুটান নিয়ে, বুটান নিয়ে মানে স্যার একটু পরে আমরা বলবো। এটা বুটান নিয়ে মানে হচ্ছে স্যার এটা ছোট্ট একটা গুটা, গুটা আমরা যে গুটা বলি বা বুটা, বুটান নিয়ে সেটা স্যার অমরার সাথে সংযুক্ত রাখে। এই যে পুরো ডিম্বকটাকে এই পাশ দিয়ে স্যার অমরার সাথে এরকম কানেক্ট করে রাখে, একটা গুটা দিয়ে পেঁচাই দিয়ে কানেক্ট করে রাখে। তাহলে আপনি কি বুঝলেন? এই ডিম্বক নাড়িটা হচ্ছে বুটান ন্যায়, যেটা আমাদের অমরার সাথে ডিম্বক নাড়িকে সংযুক্ত রাখে। এই মোটামুটি যে হ্যান্ড তেন ক্যান্টনমেন্ট যা আছে আর কি ডিম্বকের মোটামুটি বেসিক সব এখানে আলোচনা হয়েছে। এই ফিগারের নামটা কি বলছিলাম স্যার আমরা? এই ফিগারটার নাম বলছিলাম স্যার আমরা ডিম্বক, ডিম্বক। এবার আসুন স্যার এই ডিম্বকে কি কি আছে আমরা একটু ওভারভিউ করি। ওকে, দেখেন আমরা একটা ডিম্বক পড়ছি, এটা কি স্যার? দেখি স্যার ডিম্বক, তাই তো? ডিম্বকে পড়ে স্যার ডিম্বক। ডিম্বকের মধ্যে দেখুন আমরা কিছু বিষয় আমরা খুব আগে থেকে জানি, কি যেমন স্যার এই যে এটা স্যার প্রতিপাদ কোষ, এটা স্যার আমরা আগে থেকে জানি, জানি না স্যার? স্যার এটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এটাও স্যার আমরা আগে থেকে জানি। স্যার এটা ভ্রূণথলি বা এমব্রাসে, এটা স্যার আমরা গত লেকচারে বা এর আগের লেকচারে আমরা জানি স্যার। ওকে, এটা স্যার ডিম্বাণু বা স্থিতন কোষ, এটাও আমরা স্যার জানি। এটা স্যার গর্ভযন্ত্র, এটাও স্যার আমরা জানি। সিনার্জিক বা সহকারী কোষ, এটাও স্যার আমরা জানি। ওকে, নতুন কি পাইলাম স্যার? আমরা নতুন পাইলাম স্যার রন্ধ্র। এই যে রন্ধ্র, যদিও সেটা আমাদের কাছে অপরিচিত কিছু না, এটা স্যার রন্ধ্র। আমরা বললাম স্যার এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। ওকে, তাহলে স্যার ডিম্বক রন্ধ্র, ইংলিশে যেটাকে আমরা বলি স্যার মাইক্রোপাইল। ওকে, আর এই যে আমরা দুটো ত্বক পাইছিলাম, এটা হচ্ছে আমাদের আগের পরিচিত। আগে আমরা বলছিলাম পরাগ ত্বক, বা আমরা যেটা বলছিলাম এন্টাইন এক্সাইন, সেম ভাবে স্যার যে অন্তত্বক বহিত্বক। এই দুটো কিসের ত্বক স্যার? ডিম্বকের ত্বক, সেজন্য আমরা বলি স্যার ডিম্বক ত্বক। ওকে, আবার স্যার সর্বশেষ এই যে এই সঙ্গে বলছে ডিম্বক নাভি, ডিম্বক নাভি স্যার এটার কাজ কি কি স্যার আমরা একটু পরে বলবো, ঠিক আছে? ডিম্বক নাভিটা কি আসলে? ডিম্বক নাভিটা আসলে হচ্ছে ডিম্বকের যে অংশ নাভি থাকে সেটাই ডিম্বক নাভি, একটু পরে দেখবো। আর এই যে অংশ বলছে আমরা ডিম্বক নাড়ি, যেটা দেখতে স্যার বুটান নেয়, সেটার কাজ কি স্যার? আমাদের ডিম্বকটাকে এই অমরার সাথে যুক্ত রাখি। ওকে, এর উপরের দিকে আসছিলাম স্যার আমরা এই যেটা এই যে টিস্যুগুলো কি বলছিলাম স্যার? নিউসেলাস কোষ বা নিউসেলাস বা স্যার আমরা বুনকোষক টিস্যু। এটা কি স্যার আমাদের এই টোটাল ডিম্বকের প্রধান টিস্যু। ওকে, আর সর্বশেষ উপরের দিকে আমরা বলছিলাম এটা যে রন্ধ্র স্যার ঠিক অপোজিট স্যার ডিম্বক মূল। অর্থাৎ আমরা বলছি স্যার এই ডিম্বক মূলের কাজ হচ্ছে আমাদের ত্বকের সূচনা করে, পুরো ডিম্বকের ত্বকের সূচনা করে। এই যে মোটামুটি আমাদের ডিম্বকের কাহিনী, এগুলো আমরা দেখবো স্যার মানে স্পেসিফিক। এটা যে ফিগার, এই ফিগারটা আসে প্রায় সময় আসছে পরীক্ষাতে, আর আমরা গঠনটা একটু একটু করে দেবো, ঠিক আছে? একটু একটু করে দেবো। ওকে, তাহলে আমরা কি করবো স্যার? ডিম্বকের গঠন, ডিম্বকের গঠন। ওকে, নাম্বার 1 ডিম্বকে কি কি আছে আমরা একটু দেখি। নাম্বার 1 আমরা এদিক দিয়ে যদি যাই তাহলে ডিম্বক নাড়ি, মানে যে কোনো এক পাশ থেকে বললেই হইলো, ঠিক না? ও স্যার, ওয়াও স্যার, খুব সুন্দর লাগে না? পুরা ডিপ ভিতরটা যদি অরিজিনাল মাইক্রোস্কোপ দিয়ে দেখো তাহলে কেমন লাগবে বুঝবা, ঠিক আছে? আসলে বিষয়টা এমনই, মানে যা যে জিনিসগুলো দেখা না যায় সেগুলো মনে অনেক সুন্দর, তাই না? আচ্ছা, আমরা প্রায় সময় একজন আরেকজনকে বলি আপনি না পরীর মতো সুন্দর, আপনার ডানা কাটা পরি। হব্বেটা মানুষের চেয়ে সুন্দর পানি পৃথিবীতে নাই, বুঝছো? মানুষের চেয়ে সুন্দর কোনো পৃথিবীতে নাই, বিলিভ মি, ঠিক আছে? আপনি বললেন কিভাবে স্যার? শুনেন, মানে স্পষ্ট আল্লাহ বলেছেন যে, মানে আমরা কিভাবে বুঝাবো, মানে ক্লিয়ারলি আল্লাহ বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানে মানুষ আল্লাহ বলেন যে আমি মানুষকে সবচাইতে সুন্দরতম আকৃতিতে মানে সৃষ্টি করছি বা পয়দা করছি। তার মানে কি স্যার? মানুষরা সবচেয়ে সুন্দর? আপনি বলেন স্যার না স্যার মানুষের থেকে আরো সুন্দর পরি। আপনি কি পরি দেখেছেন কোনোদিন? স্যার পরি দেখতে কেমন? সেটা ধবধবে সাদা না স্যার কুচকুচি কালা? কি দেখছেন আপনি? দেখেন নাই। তার মানে এরকম বিষয়টা যে যারে না দেখছি সে বড় সুন্দরী, তাই না? যারা না দেখছি সে বড় সুন্দরী। আরেকটা প্রবাদ আছে না, যার হাতে রান্না না খাইছি সে বড় রাঁধুনি। তো এরকম আসলে পরি আমরা দেখি নাই, আন্দাজে বলি আপনি পরীর মতো সুন্দর,
ফাউল কথা বলে লাভ আছে। তো এটা দেখেন, এটা যদিও আমাদের জন্য সুন্দর মনে হচ্ছে, আসলে কিন্তু এতটা সুন্দর না, ঠিক আছে। জিনিসটা তাহলে আমরা একজন আরেকজন কি বলছে, আপনি পড়ির মতো সুন্দর, এটা ফাউল কথা আর বললেন না, ঠিক আছে। ওই যে একজন বলছিল স্যার আপনি নাকি হবে না, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিম্বকের গঠন প্রথমটাতে আমরা ডিম্বক নারী, প্রথমে আমরা লিখবো স্যার ডিম্বক নারী। ডিম্বক নারী, বলুন তো ডিম্বক নারীতে আমরা কি লিখতে পারি স্যার? জাস্ট আমরা এটা শুনেন, আমি এগুলো সব কটা কি কি আছে পার্টগুলোর নাম লিখবো আর কিওয়ার্ড এই শব্দটা লিখবেন আপনি, তাইলে হয়ে যাবে। আপনি যখন বই খুলবেন, বই খুলে যখন দেখবেন এই পাঁচটা আমরা যা পড়েছি বই দেখবেন, অটোমেটিকলি আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে ডিম্বক নারীটা কি ছিল স্যার? ভুটান নিয়ে কি স্যার? আমরা বললাম স্যার ভুটান ন্যায়, এটার কাজ কি স্যার? অমরার সাথে সংযুক্ত করি, কি স্যার? অমরার সাথে যুক্ত করে, অমরার সাথে যুক্ত করে। তাহলে আমরা কি বললাম স্যার? আমাদের এই যে স্যার ডিম্বক নারী, এই যে স্যার ডিম্বক নারী, এই ডিম্বক নারীর কাজ কি স্যার? এটা স্যার হচ্ছে ভুটান ন্যায় আমাদের অমরার সাথে যুক্ত করে রাখি। ওকে স্যার, 2 নম্বরে কি স্যার? ডিম্বক নাভি, কি স্যার? ডিম্বক নাভি, ডিম্বক নাভিটা কি স্যার? এক কথায় বলবেন স্যার, ডিম্বকের যে অংশে ডিম্বক নাভি থাকে সেটাই ডিম্বক নাভি। স্যার বুঝি নাই, হ্যাঁ একটু এই যে দেখেন, এটা কি স্যার? ডিম্বক নারী। ডিম্বক নারীটা কোথায় সংযুক্ত স্যার? এই যে এটার সাথে না স্যার, এই যে এটার সাথে না স্যার। তাহলে আমরা বলতে পারি স্যার ডিম্বক নারী যেখানে সংযুক্ত সেটা হচ্ছে ডিম্বক নাভি। তাহলে ডিম্বক নাভি স্যার, ডিম্বক নারী যেটাই সংযুক্ত, মানে ডিম্বক নারীটা যেখানে গিয়ে লাগলো সেটাই হচ্ছে আমাদের ডিম্বক নাভি। সুন্দর করে লিখবেন যে ডিম্বক নারী যেখানে সংযুক্ত সেই অংশটাকে বলে ডিম্বক নাভি। ডিম্বক নারীটা যেখানে গিয়ে লাগলো, এই যে ডিম্বক নারীটা কোথায় এসে লাগছে? যে এই দিকে এই পাশে এসে লাগছে না স্যার, এটা হচ্ছে আমাদের ডিম্বক নাভি। 3 নম্বরে আসেন, নিউসেলাস। নিউসেলাস বা স্যার ভ্রূণপোষক, নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু। এটা কি স্যার? আমাদের প্রথম বলছে এটা আমাদের প্রধান কোষ, এটা হচ্ছে প্রধান টিস্যু, প্রধান টিস্যু। শেষ। তাহলে স্যার নিউসেলাসটা কি স্যার? নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু, সেটা হচ্ছে আমাদের ডিম্বকের প্রধান টিস্যু। ডান। ওকে, এবার আসেন স্যার আমরা নিউসেলাসের পর্যায়ে যাই। আমাদের ডিম্বক ত্বক, কি স্যার? ডিম্বক ত্বক। এবার বলেন ডিম্বক ত্বক মানে কি স্যার? এই ডিম্বক ত্বকটা কি স্যার? আমাদের পুরো নিউক্লিয়াসকে ঘিরে রাখছে যে 2টা আবরণ, সেটা হচ্ছে আমাদের ডিম্বক ত্বক। তাহলে ডিম্বক ত্বক কয়টা আছে এখানে তো বলেন স্যার? এই ডিম্বক ত্বকটা আমাদের কয়টা স্যার? 2টা, তাই না? ওকে, এই যে ডিম্বক ত্বক কয়টা স্যার? আমাদের 2টা স্তর। কয়টা স্তর স্যার? 2টা স্তর। কি কি স্যার? একটা হচ্ছে স্যার অন্তত্বক, স্যার আমরা লিখলাম অন্তত্বক, আর একটা হচ্ছে স্যার আমাদের বহিত্বক। আমি কি বুঝাতে পারলাম? এই যে ডিম্বক ত্বক সেটা হচ্ছে 2টা স্তর আমরা যেখানে দেখতে পারলাম স্যার, একটা হচ্ছে ইনটাইন বা ভিতরের স্তর, একটা হচ্ছে বহি বা বাইরের স্তর। তারপর দেখেন স্যার 5 নম্বরে যদি আমরা যাই স্যার ডিম্বক রন্ধ্র, কি স্যার? ডিম্বক রন্ধ্র। স্যার রন্ধ্রটা কি স্যার বলেন তো, একটু বলেন। এই যে ডিম্বক রন্ধ্রটা বললাম স্যার কি? ডিম্বকের ছিদ্র। এটা ডিম্বক রন্ধ্র মানে স্যার যে রন্ধ্রটা থেকে ডিম্বকের ছিদ্র, তাই না? ডিম্বকের ছিদ্র, সেটা স্যার এই যে নিচের দিকে বা আগে থাকে, তাই না? ওকে, ডিম্বকের ছিদ্র। 6 নম্বর যদি আরেকটু জান স্যার, তাহলে আমরা আর কি স্যার? ডিম্বকের ছিদ্র গেল স্যার। আচ্ছা, ডিম্বক মূল, এই যে ডিম্বক মূল আমরা লিখতে পারি স্যার ডিম্বক মূল। ও স্যার ডিম্বক মূল মানে স্যার, ডিম্বক মূল মানে কি স্যার? এটার কাজ হচ্ছে আমাদের ত্বকের সূচনা করা। তাহলে ডিম্বক মূলের কাজটা কি স্যার? ত্বকের সূচনা করা, ত্বকের সূচনা করা। ওকে, আর কি আছে স্যার? আর আছে আমাদের গর্ভযন্ত্র। কি আছে স্যার? স্যার 7 নম্বর আছে আমাদের গর্ভযন্ত্র। এবার আসেন স্যার এই গর্ভযন্ত্রটা কয়টা পার্ট দেখেন স্যার? গর্ভযন্ত্রের 3টা পার্ট। কি স্যার? গর্ভযন্ত্র স্যার 3টি অংশ। স্যার কি কি? এই যে 3টা অংশ না স্যার? নাম্বার 1 দেখেন স্যার গর্ভযন্ত্র পুরোটা কি স্যার? ভ্রূণথলি। আচ্ছা আমরা সরি, আমরা গর্ভযন্ত্র না, আমরা এটাকে বলি স্যার ভ্রূণথলি। কি স্যার?
এই পুরোটা দেখেন, আমরা পুরোটাকে একত্রে বলছি স্যার গুণতলী। স্যার প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, স্যার সহকারী, এগুলো স্যার ভ্রূণথলির ভিতরে। এই সবগুলা কি স্যার ভ্রূণথলির ভিতরে না, আমরা একত্রে বলে ফেলবো এটা হচ্ছে ভ্রূণথলি। তাহলে কি স্যার, এই যে স্যার ভ্রূণথলি। আচ্ছা, ভ্রূণথলি, ভ্রূণথলির মধ্যে তিনটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, একটা পার্ট। প্রথমে কি স্যার আছে দেখেন তো, প্রথমে স্যার আমরা লিখতে পারি তিনটা পার্টে, একটা স্যার গর্ভযন্ত্র, কি স্যার, স্যার গর্ভ, আচ্ছা আমরা একটু আর একটু নিচের দিক দিয়ে লিখি, এই যে তিনটা পার্ট, তাই না, তিনটা পার্ট। নাম্বার 1 হচ্ছে স্যার গর্ভ যন্ত্র, নাম্বার 2 হচ্ছে স্যার এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, কি স্যার, সেকেন্ডারি নিউক্লিয়াস, আর কি স্যার প্রতিপাদ কোষ, কি আছে স্যার প্রতিপাদ কোষ বা প্রতিপাদ নিউক্লিয়াস। ওকে, এই যে গর্ভযন্ত্র, এটার মধ্যে স্যার আবার দেখেন স্যার গর্ভযন্ত্রের দুইটা পার্ট, এটা স্যার ডিম্বাণুটা সহকারী কোষ। তাহলে আমরা কি স্যার এই গর্ভযন্ত্রের মধ্যে আবার দুইটা পার্ট, কি স্যার গর্ভযন্ত্রের মধ্যে আবার দুইটা পার্ট, কি স্যার একটা হচ্ছে আমাদের ডিম্বাণু, কি স্যার একটা হচ্ছে আমাদের ডিম্বাণু, আর একটা কি আছে স্যার সহকারী কোষ বা সিনার্জিট, আমরা লিখি সিনার্জিট, জায়গা কম, সিনার্জিট। ওকে, তাহলে আপনি কি বুঝলেন স্যার সিনার্জিট। আর কিছু কি বাকি আছে স্যার, একটু দেখেন তো স্যার, আর কি কিছু বাকি আছে? আর তেমন কিছুই বাকি নেই, বাকি আমরা সবগুলো কভার করে ফেলছি, তাই না, কভার করে ফেলছি না। হ্যাঁ, এবার আসেন তাহলে এখানে কি কি লিখলাম স্যার দেখেন, একটু 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 ফলো করো একটু। এখানে হচ্ছে অনেকগুলো জিনিস আমরা সুন্দর সাজালি স্যার। প্রথম স্যার ডিম্বক নারী, ডিম্বক নারীটা কি ছিল স্যার, আমরা বললাম এটা বুটান নিয়ে, এটা কাজ কি স্যার, আমাদের ডিম্বকটাকে আমাদের অমরার সাথে কানেক্ট করা। ওকে, দুই নম্বর স্যার ডিম্বক নাভি, ডিম্বক নাভিটার কাজ স্যার এই ডিম্বক নারীকে স্যার, ডিম্বক নারীটা ডিম্বকের যেটাই গিয়ে সংযুক্ত হয়েছে ওই অংশটা হচ্ছে আমাদের ডিম্বক নাভি। ওকে, এটা বইতে আমরা সুন্দর করে লিখে নিন, যে বই পারো লিখে নিন। নিউসেলাস, এটা কি স্যার আমাদের প্রধান টিস্যু, তার কাজ কি স্যার, তার কাজ হচ্ছে আমার প্রধান টিস্যুর কাজ কি সুন্দর করে সবকিছু গুছায় লাগে। ওকে, প্রধান টিস্যু। আর স্যার হচ্ছে নিউসেলাস, নিউসেলাসের পর স্যার ডিম্বক ত্বক, স্যার ডিম্বক ত্বকে স্যার আমরা দুইটা স্তর দেখলাম স্যার, একটা হচ্ছে বহিত্বক, এটা হচ্ছে অন্তত্বক। এই যে এটা হচ্ছে বহিত্বক, এটা অন্তত্বক, এটা অন্তত্বক, এটা বহিত্বক। তারপর স্যার ডিম্বক রন্ধ্র, স্যার ডিম্বকের যে ছিদ্র সেটা হচ্ছে স্যার ডিম্বক রন্ধ্র, তাই না। ওকে, আমরা তারপর বললাম স্যার ডিম্বক মূল, এই যে ডিম্বক মূল যেটা স্যার আমাদের ত্বকের সূচনা করে, কিসের স্যার ডিম্বকের ত্বকের সূচনা করে। আর স্যার ভ্রূণথলি, সর্বশেষ স্যার ভ্রূণথলি, ভ্রূণথলির মধ্যে আমরা তিনটা পার্ট পেলাম, কি স্যার ভ্রূণথলির মধ্যে আমাদের তিনটা অংশ, ভ্রূণথলির মধ্যে স্যার তিনটা অংশ, কি কি স্যার দেখেন, আমরা বললাম স্যার যে গর্ভযন্ত্র আছে স্যার, যে গর্ভযন্ত্র। নাম্বার 2 তে বললাম স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। আবার স্যার এই যে আমরা যেটা বললাম গর্ভযন্ত্র, তার মধ্যে স্যার দুইটা পার্ট আছে, তাই না স্যার। আমরা কি বললাম স্যার ডিম্বাণু, যে মাঝখানে বড় ডিম্বাণু আর পাশের দুইটা সিনার্জিট বা সহকারী কোষ। এইটুকু লিখলে এই গঠনটা খুব আসে না, তারপর আপনি জানা রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে ডিম্বকের গঠন আর হচ্ছে ডিম্বকের ফিগার। এতটুকু ক্লিয়ার কিনা, এই পর্যন্ত যা বললাম তাই ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাও তো, মানে ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসেন এই যে ডিম্বকটা দেখেন তো, এটা রন্ধ্র কোন দিকে স্যার, নিচের দিকে। আমি যেটা বলি, এই যে আমরা বলছিলাম স্যার ডিম্বকটার স্যার কয়টা প্যাটার্ন হতে পারে স্যার, ডিম্বকের স্যার 4টা। ধরেন এই যে এটা কি এভাবে দেখেছি না স্যার, এভাবে জাস্ট আমি যে এই শেপটা দেখেছি, তাহলে এই যে এর পাশে কি নিচে না, মানে ডিম্বক রন্ধ্রটা স্যার নিচে। আবার স্যার অনেক সময় দেখে যায় এই চিত্রটা ঠিক উল্টা, মানে এই পাশটা উপরে, এটা ডানে, মানে কিছু বোঝেন নাই। এই যে রন্ধ্রটা নিচে না, আবার অনেক সময় চিত্র দেখবে এটা উপরে, এটা নিচে, মানে এরকম হয়ে যেতে পারে, যেরকম, বুঝতে পারছেন, মানে এই যে রন্ধ্রটা উপর দিকে হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে এই যে রন্ধ্রটা, এই যে এই পাশটা রন্ধ্রটা ডান পাশে হতে পারে, অথবা স্যার বাম পাশে হতে পারে। এই আরেকটা, মানে যখন রন্ধ্রটা নিচে থাকে সেটাকে আমরা বলি স্যার অধোমুখী বা নিম্নমুখী, অধোমুখী বা নিম্নমুখী। যখন স্যার উপরের দিকে থাকে সেটাকে আমরা বলি স্যার ঊর্ধ্বমুখী, ঠিক আছে কি স্যার ঊর্ধ্বমুখী। আবার যখন তাই এরকম যখন পাশে দিয়ে থাকবে স্যার, যে পাশ দিয়ে এই পাশে যখন রন্ধ্র থাকবে অথবা স্যার এই পাশে থাকবে, তখন সেটা আমরা বলি পার্শ্বমুখী, কি স্যার পার্শ্বমুখী রন্ধ্র। অথবা স্যার এমন হইল যে স্যার উপরেও না নিচেও না পাশেও না, স্যার এটা এমনি এদিক দিয়ে স্যার, এই যে বুঝতে পারছেন, মানে এই যে উল্টো হয়ে গেছে, এই যে এই পাশে মানে বক্রমুখী, মানে কোন দিক দিয়ে শিওর না, এলোমেলো মানে বেমানান হয়ে গেছে, সেটাকে আমরা বলি বক্রমুখী। স্যার বুঝলেন, একটু ধৈর্য ধরুন, ক্লিয়ার করুন। আপাতত মনে হয় স্যার ডিম্বকটার 4টা প্যাটার্ন হতে পারে, সেটা নিম্নমুখী হতে পারে, ঊর্ধ্বমুখী হতে পারে, পার্শ্বমুখী হতে পারে, বা স্যার আঁকা বাঁকা করে বক্রমুখী হতে পারে। আমরা যেটা আঁকলাম সেটা কি স্যার, দেখি ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, বক্রমুখী কি পার্শ্বমুখী। স্যার আমরা যেটা আঁকলাম সেটা স্যার দেখতে পাচ্ছি আমাদের
রন্ধ্র মানে ছিদ্র, ডিম্বক রন্ধ্র নিচের দিকে, তাহলে আমরা বলতে পারি স্যার এই ডিম্বকটা হচ্ছে আমাদের কি স্যার অধমুখী, কি স্যার অধমুখী। ওকে, অধমুখী, অধমুখী বানানো নিচে রে, ও অধমুখী। ইদানিং বানান টানা সব ভুলে গেছি। কি স্যার ডিম্বকটা হচ্ছে অধমুখী। এই হচ্ছে মোটামুটি ডিম্বকের আলোচনা। আমি আমার বিশ্বাস যে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। যদি বুঝতে না থাকেন তাহলে বারবার এটা রিপিট করবেন, মানে নিজে নিজে দেখবেন। ওকে, এটা মুছে দিলাম, মুছে দিলাম কিন্তু, হ্যাঁ মুছে দিলাম। ওকে, এবার আসেন স্যার আমরা যেটা বললাম যে ডিম্বকের স্যার প্রকারভেদ বা ডিম্বক কত ধরনের হতে পারে। ডিম্বকের প্রকারভেদ আমরা কি বলবো স্যার, ডিম্বকের প্রকারভেদ মানে স্যার ডিম্বক কত প্রকার হতে পারে। আমরা সাধারণত 4টা প্যাটার্ন দেবো, ঠিক আছে। নাম্বার 1 আমরা বললাম স্যার ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। ওকে, নাম্বার 2 আমরা বললাম স্যার অধোমুখী, স্যার অধোমুখী, বা যেটা আমরা বলি স্যার নিম্নমুখী, নিম্নমুখী। আমরা এতক্ষণ যেটা দেখলাম স্যার কি দেখছিলাম স্যার নিম্নমুখী, তাই না। 3 নাম্বার হচ্ছে স্যার পার্শ্বমুখী, কি হতে পারে স্যার পার্শ্বমুখী, পার্শ্বমুখী। 4 নম্বর একটা স্যার বক্রমুখী, বক্রমুখী। ওকে, এবার স্যার ঊর্ধ্বমুখী কি, নিম্নমুখী কি, পার্শ্বমুখী, বক্রমুখী কি, এগুলো কিছু জানতে হবে না। জাস্ট আপনাকে জানতে হবে স্যার এই যে ঊর্ধ্বমুখী মানে আমাদের যে ডিম্বকের যে রন্ধ্রটা মানে উপর দিক দেখে কোন কোন গাছে বা কোন কোন ফলে, এটা জানবো আমরা। আমরা জানবো স্যার কোন অধোমুখী, অধোমুখী স্যার এই ডিম্বকটা কোন কোন ফলের ক্ষেত্রে বা কোন কোন গাছের ক্ষেত্রে কোথায় স্যার এটা পাওয়া যায়। পার্শ্বমুখী স্যার কোথায় পাওয়া যায়, জাস্ট এক্সাম্পলটা বলবো, ঠিক আছে। যেমন এই যে ঊর্ধ্বমুখীর এক্সাম্পল আছে স্যার আপনাদের, যেমন স্যার পানিমরিচ, গোলমরিচ, পান, পানিমরিচ আছে, গোলমরিচ আছে, পান আছে, ইত্যাদি এগুলা। তো আপনারা কিভাবে মনে রাখবেন, মনে রাখবেন ঊর্ধ্বমুখীটা জাস্ট আপনাদের এক্সাম্পল আছে কি স্যার, আপনাদের এক্সাম্পল এরকম আছে যে পানিমরিচ, পানিমরিচ, তারপর স্যার গোলমরিচ, গোলমরিচ, তারপর স্যার পান, তাই না। আবার যে স্যার অধোমুখী, অধোমুখীর ক্ষেত্রে সেম আছে স্যার শিম রেডি চুলা, যেমন স্যার শিম, শিম রেডি চুলা, শিম রেডি চুলা। এগুলো এক্সাম্পল মনে রাখবেন, এগুলো পরীক্ষা আসে যে নিচের কোনটি অধোমুখী, নিচের কোনটিতে অধোমুখী ডিম্বক দেখা যায়, শিম রেডি চুলা কোনটা দিবে, ঊর্ধ্বমুখী কোনটা। পার্শ্বমুখীর মধ্যে আছে স্যার কুদিপনা, পার্শ্বমুখীর মধ্যে আছে স্যার কুদিপনা, পপি, আফিম, এই যে কুদিপনা, কুদিপনা বা পপি, পপি, আফিম ইত্যাদি, আফিম। আবার স্যার বক্রমুখীর ক্ষেত্রেও আছে স্যার, আমরা যেটাকে বলি স্যার সকাল, সরিষা, কালকা সুন্দর, সরিষা, সরিষা, কালকা, কালকা সুন্দর, কালকা সুন্দর, তাই না, কালকা সুন্দর। ওকে, এখন স্যার দেখে স্যার মোটামুটি একটু পেরা আছে স্যার কোনটা কি স্যার একটু মোটা কঠিন হয়ে যাবে স্যার, সেজন্য জীবন স্যার একটা নিনজা টেকনিক, আপনারা তো জানেনি জীবন স্যার তো এর জন্য আছে, তাই না। আমরা নিনজা টেকনিক দেবো কিভাবে স্যার, এদের পানি মরিচ, গোলমরিচ, পান বলছে না স্যার, আপনি ঊর্ধ্বমুখী মানে মনে রাখবেন স্যার গোপাল, কি মনে রাখবেন স্যার, তাহলে কি একটু এটা বুঝুন, একটু একটু একটু। এই যে ঊর্ধ্বমুখী মানে স্যার ডিম্বকের মুখটা উপরে থাকবে, নিচে থাকবে না, ডানে বামে কোন দিকে থাকবে স্যার, তাহলে এই যে ঊর্ধ্বমুখী মানে বললাম স্যার আমাদের ডিম্বকের মুখটা থাকবে স্যার উপরের দিকে, উপরের দিকে স্যার, কি উপরের দিকে, আপনি সুন্দর করে লিখেন ডিম্বক রন্ধ্রটা হচ্ছে উপরের দিকে। স্যার এক্সাম্পল আপনি কেমনে মনে রাখবেন জানেন, আপনি মনে রাখবেন স্যার এই যে এক্সাম্পল, এক্সাম্পলটা মনে রাখবেন স্যার গোপাল, কি স্যার গোপাল, গোপাল মানে বুঝি নাই স্যার, হ্যাঁ এই যে বুঝতে হবে, এই যে গু আছে না স্যার, গু গু গুজা আছে স্যার গোলমরিচ, কি স্যার গোল মরিচ, এই পো আছে না স্যার, প প, এই পো আছে না স্যার
পদা মনে করেন স্যার পানমরিচ, পানিমরিচ কি স্যার, পানিমরিচ। আবার এই যে পদা মনে করেন স্যার পান, শেষ কি স্যার গোপাল। স্যার ঊর্ধ্বমুখী মানে স্যার উপরের দিকে, গোপাল সবসময় কি স্যার উপর দিকে থাকে, সব কথা সে আগে আগে থাকে, তাই না? মনে স্যার ঊর্ধ্বমুখী হচ্ছে উপরের দিকে, এটা মনে করতে গোপাল, গুজে স্যার মনে রাখবেন গুলমরিচ, পা দিয়ে স্যার পানি, পা দিয়ে স্যার পানি মরিচ। ওকে, এটা গেল। এবার আসলে স্যার অর্ধমুখী। অর্ধমুখীতে আসলে স্যার আমরা প্রথমে জানতে চাই অর্ধমুখীটা তাকে কোন দিক দিয়ে, মানে তার ডিম্বক্রন্থ কোন দিক দিয়ে থাকে স্যার আমরা জানি। এই যে আমরা যেটা বললাম এতক্ষণ স্যার নিচের দিকে থাকে না স্যার, আমরা কি বলবো স্যার তার ডিম্বক্রন্থ থাকে স্যার নিচের দিকে। কোন দিকে স্যার? নিচের দিকে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই অর্ধমুখী আর নিম্নমুখী এক্সাম্পল কি স্যার? এক্সাম্পল এটাতে ছন্দের প্রয়োজন না, আমি পার্সোনালি মনে করি ছন্দের প্রয়োজন না। আপনি জাস্ট মনে করেন শিম রেডি চুলা, শিম রেডি চুলা, শিম রেডি চুলা, এই তো শিম রেডি চুলা, শিম রেডি চুলা, শিম রেডি চুলা। ওকে, আচ্ছা। 3 নম্বরে স্যার পার্শ্বমুখী। আমরা যেটাকে বলি স্যার পার্শ্বমুখী মানে স্যার তার এই যে ডিম্বক্রন্থটা কোন পাশে থাকবে স্যার? পাশে থাকবে কি স্যার? পাশে থাকবে, এই যে পাশে থাকবে স্যার। পাশে বলতে কোন পাশে স্যার? ডানে বামে কোন দিকে স্যার? দুইটা হতে পারে, ওই সে ডানে থাকতে পারে অথবা স্যার সে বামে থাকতে পারে, ওই ডানে অথবা বামে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? পার্শ্বমুখীটা স্যার ওই সে পাশে থাকবে, অর্থাৎ ওই ডানে আর নয় বামে। এক্সাম্পল কি স্যার? এক্সাম্পলটা মনে রাখবেন স্যার, এটা কি স্যার পার্শ্বমুখীটা স্যার মনে রাখবেন স্যার ক্ষুদ্র পাপ কি স্যার? ক্ষুদ্র পাপ, ক্ষুদ্র পাপ মানে বুঝেন নাই? এই ক্ষুদ্র দ্বারা মনে রাখবেন পার্শ্বমুখী। কেমন স্যার ক্ষুদ্র দ্বারা কিভাবে মনে রাখবেন? এই যে ক্ষুদ্র আছে না স্যার, এটা দ্বারা মনে রাখবেন কুদিপনা কি স্যার? কুদিপনা, তাই না? আর এই যে পা আছে না স্যার, কি বোঝা যায় না? কঠিন মনে হয় আর সহজ আছে, ঠিক আছে? এই যে ক্ষুদ্র পাপ কুদিপনা, আর আপনারা কি পা দিয়ে মনে রাখবেন স্যার পপি। ওকে, পপি, ঠিক আছে? ক্ষুদ্র পাপ, ঠিক আছে? পাপ, ঠিক আছে? আপেল। এই যে আবার এক্সট্রা এটা মনে করুন স্যার আপেল, ঠিক আছে? আপেল সাথে এটা মনে রাখতে পারে। তাহলে কি বললাম স্যার? পার্শ্বমুখীর মধ্যে স্যার বললাম সেটা পাশে থাকতে পারে, ডানে থাকতে পারে, বামে থাকতে পারে। তার চন্দ্র বললাম স্যার ক্ষুদ্র পাপ, কুদীপনা আর পপি। আর সর্বশেষ স্যার বক্রমুখী। এই বক্রমুখীটা আমরা কি বলছিলাম স্যার? বক্রমুখী। বক্রমুখীটা বললাম স্যার তার ডিম্ব কোন দিকে থাকবে স্যার? এদিক সেদিক চতুর্দিক। কোথায় স্যার? এদিক সেদিক, এদিক সেদিক চতুর্দিক। তাহলে আমরা বক্রমুখীর কাছে কি বলতে পারি স্যার? স্যার এদিক সেদিক চতুর্দিক আমরা বলতে পারি যে কোনো দিকে, যে কোনো দিকে। যে কোনো দিকে মানে কি স্যার? ডান দিকে হইলে কিন্তু আবার একটা বক্রমুখী না, সেটা হয়ে যাবে তার পার্শ্বমুখী। বাম দিকে হইলে স্যার সেটা তার বক্রমুখী না, হয়ে গেলে স্যার পার্শ্বমুখী। স্যার যদি নিচের দিকে হয় তাহলে তো স্যার নিম্নমুখী বা অধমুখী। স্যার যদি উপরের দিকে হয় তাহলে স্যার ঊর্ধ্বমুখী। এগুলো মানে এই যে উপরে নিচে ডানে বামে এই চারটা চারা যেদিক দিয়ে হবে সেটাকে আমরা বলবো স্যার বক্রমুখী। স্যার এটা এক্সাম্পল কি স্যার? এক্সাম্পল জাস্ট মনে রাখবো স্যার সকাল, বক্রমুখী সকাল। বক্রমুখীটা মনে রাখবো স্যার সকাল কি স্যার? সকাল। সকাল মানে বুঝি না স্যার? এই যে স্যার শো দ্বারা মনে রাখবেন স্যার, এই যে শো আছে না স্যার, এই শো দ্বারা মনে রাখবেন স্যার সরিষা কি স্যার? সরিষা, 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 ঠিক আছে? আর কাল মানে মনে রাখবেন স্যার কালকা সন্ধ্যা কি স্যার? কালকা সন্ধ্যা, কালকা সন্ধ্যা। ওকে, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। আচ্ছা, ডিম্বকের প্রকারভেদ আমরা এতক্ষণ পর্যন্ত কি বললাম স্যার? এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম স্যার? আমরা বললাম স্যার ডিম্বকের যে কয়টা প্যাটার্ন আছে আমরা চারটা দেখলাম স্যার। একটা স্যার ঊর্ধ্বমুখী, 2 নম্বর স্যার নিম্নমুখী বা স্যার আমরা যেটা বলি অধমুখী, 3 নম্বর স্যার আমরা বলছি এটা পার্শ্বমুখী, আর সর্বশেষ 4 নম্বরে বললাম স্যার আমরা বক্রমুখী। আমরা স্যার ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে বলছি তার যে ডিম্বক্রন্ধ্র সেটা স্যার উপরের দিকে থাকবে, আর নিম্নমুখী বা অধমুখীর ক্ষেত্রে বললাম ডিম্বক্রন্ধ্র তার নিচের দিকে থাকবে। আর 3 নম্বরে পার্শ্বমুখীর ক্ষেত্রে বললাম স্যার ডিম্বক্রন্ধ্রটা হয় সেটা বামে অথবা স্যার ডানে, হয় সেটা বামে অথবা সে ডানে, অর্থাৎ পাশের দিকে থাকবে। আর বক্রমুখীর ক্ষেত্রে বললাম স্যার সেটা ওই ডিম্বক্রন্ধ্রটা না উপরে না নিচে না বামে না ডানে, সেটা স্যার ওভারঅলে চারটা ছাড়া যে কোনো দিকে হতে পারে। তারপর আমরা উদাহরণ হিসেবে স্যার ঊর্ধ্বমুখীর উদাহরণ হিসেবে আমরা বললাম স্যার গোপাল। গোপাল মানে আমরা গু দ্বারা বলছি স্যার গুলমরিচ, পা দিয়ে দ্বারা আমরা বলছি স্যার পানি মরিচ, আবার প দিয়ে আমরা বলছি স্যার পান। ওকে, তারপর আমরা স্যার 2 নম্বরে বলছি স্যার অধমুখী বা নিম্নমুখী। এটা আমরা কিভাবে বলছি স্যার? আমরা কোন ধরনের চন্দ্র প্রয়োজন আছে? শিম রেডি চুলা, এক কথা বলতে স্যার শিম রেডি চুলা এটা। তার 3 নম্বরে আমরা বললাম স্যার পার্শ্বমুখী। পার্শ্বমুখী আমরা বললাম স্যার ক্ষুদ্র পাপ,
কেমনে স্যার? ক্ষুদ্র পাপ মানে স্যার, ক্ষুদ্র মানে স্যার বলবো কুদীপনা, পাপ মানে স্যার পাপ মানে আমরা বলবো স্যার যে পপি এবং আফিম। ওকে, আর সর্বশেষ বলছি আমরা আমাদের বক্রমুখী। বক্রমুখীটা মনে করবো স্যার সকাল, কারণ আমাদের সকালটা এদিক সেদিক চতুর্দিক হয়। কারো সকাল হয় 9টায়, কারো সকাল হয় 10টায়, কারো সকাল হয় 1টায়, কেউ তো আবার সন্ধ্যা 6টার সময়টা বলে হচ্ছে আমাদের ঘুম ভাঙলো, এটাই আমাদের সকাল। তাহলে সকালটা বক্রমুখী, মনে হয় তাহলে সকালটা হচ্ছে বক্রমুখী। সকাল মানে সদায় বুঝলাম স্যার সরিষা, আর কাল মানে স্যার কালকা সন্ধ্যা। এই ছিল মোটামুটি আমাদের আজকে ডিম্বকের যত খেলা। ঠিক আছে, মামলা ডিসমিস, আসামি খালাস, খেলা শেষ, বাংলাদেশ। তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাবেন আজকের এই লেকচারটা কেমন হইলো, আপনারা বুঝতে পারলেন কিনা, প্রত্যেক কমেন্টে জানাবেন। আর আজকের 4 নম্বর লেকচারটা আসলে ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চিত্রটা তো মাঝে মধ্যে চলে আসে 3 মার্কের জন্য, সেজন্য একটু খেয়াল করে দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, পড়াশোনার যত্ন দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।